ইংল্যান্ড ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী যেই ম্যাচটা হলো সেই ম্যাচের গোলগুলো গোল্ডেন বুটের রেসে কাউন্ট হওয়া উচিত না। প্রথমত এটা একটা অগুরুত্বপূর্ণ ম্যাচ সেই কারণে, দ্বিতীয়ত এই ম্যাচটা ছিল পাতানো। ফিফা ম্যাচ ফিক্সিং করেছে যেন কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা বেশি হয়ে যায় লিওনেল মেসির চেয়ে। লিওনেল মেসি যেন ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে গোল্ডেন বুট জিততে না পারেন, সেই জন্য ফিফা ম্যাচ ফিক্সিং করেছে, যেই ফিক্সিং এর সঙ্গে ইংল্যান্ডও জড়িত এবং তারা জড়িত হয়েছে সেকেন্ড হাফে গিয়ে। প্রথমার্ধে 4-0 এগিয়ে থাকার পর নইলে সেকেন্ড হাফে তারা এইভাবে কিভাবে গোল খায়, কিভাবে এমবাপ্পেকে দুটো গোল করতে দেয়, একটা অ্যাসিস্ট করতে দেয়। ইংল্যান্ড যেহেতু আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে, সেহেতু ওই আর্জেন্টিনার লিওনেল মেসিকে তারা, মেসি তো 2টা অ্যাসিস্ট করেছিলেন, সেই মেসিকে তারা গোল্ডেন বুট কিছুতেই পেতে দিবে না। সেটা দরকার হলে এমবাপ্পে পান, এই কারণে তারা গোলগুলো ছেড়ে দিয়েছে। আর কিলিয়ান এমবাপ্পে তিনি তো লোভী, এই অগুরুত্বপূর্ণ ম্যাচ তার খেলার দরকারটা কি? কই ইংল্যান্ডের হ্যারি কেন তো পুরো ম্যাচেই খেলেন নাই, জুড বেলিংহামকেও তো কোচ শুরুতে নামান নাই, শেষের দিক দিয়ে গিয়ে তিনি নেমেছেন। তাদের দুইজনের সামনে তো গোল্ডেন বুট জয়ের হাতছানি ছিল, কিন্তু তারা তো টিমকে প্রায়োরিটি দিয়েছেন, যেই কারণে তারা আসলে খেলেন নাই। কিন্তু কিলিয়ান এমবাপ্পে এমনই লোভী যে ফ্রান্সের হয়ে এই অগুরুত্বপূর্ণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও তিনি খেলেছেন এবং 2 গোল 1 অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের রেসে এখন লিওনেল মেসির চেয়ে এগিয়ে গেছেন। এরকম আলোচনা আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখছি। ইংল্যান্ড ফ্রান্স যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যেখানটাতে ইংল্যান্ড 6-4 করে জিতেছে, খুবই এন্টারটেইনিং ম্যাচ হয়েছে, সেই ম্যাচ নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে এরকম কমেন্টস করেছেন এবং আরো অন্যান্য ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে তো এইটা এখন মোটামুটি হচ্ছে গিয়ে ফ্লাডেড হয়ে গেছে এই জাতীয় কমেন্টসে। আসলে কি ঘটনা তাই? আসলে কি এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলগুলা গোল্ডেন বুটের রেসে কাউন্ট হওয়া উচিত না? এবং আসলে কি ফিফা ম্যাচ ফিক্সিং করেছে? ইংল্যান্ডও কি ফ্রান্সকে ছেড়ে দিয়েছে, এমবাপ্পেকে ছেড়ে দিয়েছে গোল করার জন্য? এবং আসলে কিলিয়ান এমবাপ্পে এতটাই লোভী হয়ে গেলেন? লিওনেল মেসির সামনে অবশ্য এখনো সুযোগ রয়েছে গোল্ডেন বুটটা জেতার, সেই জন্য ফাইনালে তাকে কি করতে হবে? 2টা গোল করলেই আসলে হবে না। আমি ওই ভিডিওটাতে বলেছিলাম 2টা গোল করলেই মেসির হবে, আসলে 2টা গোল করলে হবে না। কেন 2টা গোল করলে হবে না? একটু টেকনিক্যালি এই জায়গাটাতে ঝামেলা রয়েছে, টেকনিক্যালি ওই জায়গাটাতে আমার ভুল বলাটা হয়েছে। কেন হবে না এবং লিওনেল মেসিকে আসলে কি করতে হবে এবং এই যে আলোচনা, এই যে ষড়যন্ত্র তত্ত্ব, সেগুলার আসলে সারবত্তা কতটা, সবকিছু মিলিয়ে একটুখানি আলোচনা করতে চাই। দেখুন, গত বিশ্বকাপের ফাইনালটার কথা মনে করে দেখুন। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ফাইনালে উঠল। 2 দলের 2 জন, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, তারা তখনও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, 2জনই 5 গোল করে করেছেন। ফাইনালে লিওনেল মেসি 2 গোল করলেন, তার 7 গোল, কিলিয়ান এমবাপ্পে 3 গোল করলেন, তার 8 গোল হলো। ফলে ওই ফাইনাল ম্যাচটা দিয়েই কিন্তু মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন এমবাপ্পে এবং তিনি গোল্ডেন বুটটা জিতে নিয়েছিলেন। এইবার আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে মুখোমুখি হচ্ছে না, কিন্তু নিজেদের যে লাস্ট 2টা ম্যাচ, আর্জেন্টিনা ফাইনাল খেলবে, ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা খেললো, ঠিক তার আগের অবস্থা যদি দেখেন তাহলে মেসি আর এমবাপ্পে কিন্তু একই সমতাতেই ছিল। 2জনেরই 8টা করে গোল, মেসির 4টা অ্যাসিস্ট এবং এমবাপ্পের 3টা অ্যাসিস্ট ছিল। সো অ্যাসিস্টে এগিয়ে থাকার কারণে মেসি একটুখানি এগিয়ে ছিল। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে শুধু 2 গোলই করেন নাই, সঙ্গে একটা অ্যাসিস্টও করেছেন, ফলে তার 10 গোল হয়ে গেছে, 4 অ্যাসিস্ট হয়ে গেছে। লিওনেল মেসির 8 গোল 4 অ্যাসিস্ট। ফাইনাল ম্যাচটা কিন্তু মেসির বাকি রয়েছে। মেসিকে ওইখানে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার জন্য যদি তিনি 2 গোল করেন তাহলে তো ছাড়িয়ে যেতে পারছেন না, তার তো ওই জায়গাটাতে এমবাপ্পের সমানই 10 গোল হলো, অ্যাসিস্টও 2জনেরই সমান, 4টা করেই থাকলো। সেই ক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়াটা কি করলে মেসি গোল্ডেন বুটটা জিততে পারবেন? কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ লেজেন্ড, ফুল স্টপ, ফুল স্টপ। ভাই, বয়স মাত্র 27 বছর, এরই মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি হয়ে গেছেন, 22টা গোল তিনি করে ফেলেছেন। ভাবা যায়? লিওনেল মেসির বয়স 39 বছর, তার হলো এটা 6 নাম্বার বিশ্বকাপ, এখনো তিনি 21 গোল করে আছেন। অবশ্যই এমবাপ্পেকে ফাইনালে তো তিনি ওই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ওয়ার্ল্ড কাপের সেখানটাতেও ছাড়িয়ে যেতে পারেন, কিন্তু 6 ওয়ার্ল্ড কাপে 21 গোল। কিলিয়ান এমবাপ্পে 39 বছর বয়স, কিলিয়ান এমবাপ্পে এই 3 ওয়ার্ল্ড কাপেই মাত্র 27 বছর বয়সে তার 22 গোল হয়ে গেল। 2018 বিশ্বকাপে ফ্রান্সের সেই জয়ের পথে তিনি 4টা গোল করেছিলেন, সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তিনি সেবার জিতেছিলেন। 2022 বিশ্বকাপে 8টা গোল করেছেন, বললাম যে গোল্ডেন বুটই তিনি জিতেছেন, এবং 2026-এ তো তিনি 10টা গোল করলেন।
মোট গোল হয়ে গেল 22টা। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় যেটা ধরেন 2006 সাল, আমি সাম্প্রতিক ইতিহাসটা যদি বলি, 2006 সালে ব্রাজিলের রোনালদো তিনি 15 গোল করে ওইটাকে হচ্ছে গিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটা নিলেন সাম্প্রতিক সময়ের কথা বললে। তারপরে সেটাকে ওভারটেক করে গিয়েছেন মিরোস্লাভ ক্লোজা, 2014-তে তিনি 16 গোল করে শেষ করলেন। এবং এইবার তো সেই বারটাকে রেস করেছেন কত বেশি করে, সেইটা ধরেন হচ্ছে গিয়ে এমবাপ্পের 12 গোল নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন, আর মেসির ছিল 13 গোল। এখন তো ক্লোজার সেই 16 গোল ছাপিয়ে লিওনেল মেসির 21 গোল, কিলিয়ান এমবাপ্পের 22 গোল। আপনি বলতে পারেন যে মেসি মানে এমবাপ্পের যখন ক্যারিয়ার শেষ হবে তখন তার গোল সংখ্যা কোথায় যাবে, কত হবে বিশ্বকাপ গোল। ভাই ফুটবল এইভাবে হয় না, মানে 4 বছর পর পর বিশ্বকাপ হয়। আপনি একটা নর্মাল হিসাব করতে পারেন যে না এমবাপ্পে এখন 27 বছর, 4 বছর পর 31, আরো 8 বছর পর হচ্ছে গিয়ে 35, 12 বছর পর হচ্ছে 39। মেসি 39-এ খেললে তো এমবাপ্পের সামনে আরো 3টা বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। অনেক কিছু এই 12 বছরে না, এই 4 বছরেই হতে পারে, ইনজুরি হতে পারে, অনেক রকম অনেক কিছুই হতে পারে। সো ওইটা আসলে আলোচনা এইখানটাতে করা, হ্যাঁ যদি তিনি ওই অনুযায়ী ক্যারিয়ারটা যেরকম প্রমিস সেই অনুযায়ী করতে পারলে অনেক দূর যাবেন, কিন্তু সেটা তো পরের ঘটনা। এখন পর্যন্ত যেই জায়গাটাতে আছেন তাতে করে কিলিয়ান এমবাপ্পে যদি আর কোনো ওয়ার্ল্ড কাপ নাও খেলেন তাও তিনি ওয়ার্ল্ড কাপ লেজেন্ড। লেজেন্ড ভাই, এটা আনবিলিভেবল, আনরিয়েল একটা স্টেট। লিওনেল মেসি 6 বিশ্বকাপ খেলে তার ওই 39 বছর বয়সে এসে 21 গোল, সেইটা একটা আনরিয়েল অ্যাচিভমেন্ট। আর কিলিয়ান এমবাপ্পে 3 বিশ্বকাপে 27 বছর বয়সে 22 গোল, এইটা আরো আনরিয়েল অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে। এখন কিলিয়ান এমবাপ্পের যে এই যে ষড়যন্ত্র তত্ত্ব, বা ধরেন আমি যদি ওই জায়গাগুলোর কথা বলি, যে ফার্স্ট যেটা যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের এই গোলগুলো গোল্ডেন বুটের রেসে কাউন্ট হওয়া উচিত না, এই আলোচনা ভাই পৃথিবীর কোথাও নাই। কোথাও নাই মানে কোথাও নাই। এই আলোচনা শুধুমাত্র এই আমাদের মধ্যেই আছে, মানে আমি দেখতে পাই আর কি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, এটা কি বিশ্বকাপের ম্যাচ না? এইটা বিশ্বকাপের ম্যাচের কোনো অগুরুত্বহীন ম্যাচ। অবভিয়াসলি আজকে যেমন হচ্ছে গিয়ে ফ্রান্স ইংল্যান্ড ম্যাচে 10টা গোল হয়েছে, এই ম্যাচটা যদি সেমিফাইনাল হতো 10টা গোলের ম্যাচ হতো না। এই ম্যাচ কোয়ার্টার ফাইনাল, ইভেন মানে গ্রুপ পর্বের ম্যাচ হলো এরকম ম্যাচ হতো না। সো এটা অগুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু বিশ্বকাপের ম্যাচ তো, এবং এটা তো হয়ে আসছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলগুলা, অ্যাসিস্ট বা এই যে যেসব অ্যাচিভমেন্ট আছে সেগুলো কেন কাউন্ট হবে না? এটার আসলে লজিকটা কি? এইটার আমি একটাই লজিক দেখি যে লিওনেল মেসি এই রেসটাতে রয়েছেন কিলিয়ান এমবাপ্পের সঙ্গে, ফলে এটা আসলে কাউন্ট হতে পারবে না। এটা কি হয়? এটা কি সম্ভব? মানে জাস্ট একটু লজিক দিয়ে পাবেন। ইংল্যান্ড হচ্ছে গিয়ে আর্জেন্টিনার কাছে হেরেছে, অতএব হচ্ছে গিয়ে তারা মেসিকে ম্যাচটা ছেড়ে দিয়েছে। প্রথম হাফে যেহেতু তারা 4-0 গোলে এগিয়ে গেছে, তারা সুযোগ দিয়েছে এমবাপ্পে তুমি গোল করো, যাতে হচ্ছে গিয়ে মেসি জিততে না পারে, যেহেতু মেসির 2 অ্যাসিস্টে আমরা হেরেছিলাম। এটা সম্ভব? মানে আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সেটা সম্ভব কিনা। এটা আসলে গেলে সব কথা হচ্ছে গিয়ে অ্যাবসার্ড কথা। আর ওই যে কথা লোভী, কিলিয়ান এমবাপ্পে লোভী, অসুবিধাটা কোথায়? কিলিয়ান এমবাপ্পে লোভী, তিনি গ্রিডি, তিনি গোল্ডেন বুটটা জিততে চান, অসুবিধাটা কোথায়? এই লোভটা মানে কি কারো টাকা পয়সা ছিনিয়ে নেওয়া? এই লোভটা মানে কি কোনো কিছু চুরি করে না? তিনি ওয়ার্ল্ড কাপের একজন লেজেন্ড, তিনি বিশ্ব ফুটবলের লেজেন্ড। আমি বারবার বলছি, 27 বছর বয়সে তিনি কিংবদন্তি হয়ে গেছেন বিশ্বকাপের। তো বিশ্বকাপের গোল্ডেন বুটটা তিনি যদি জিততে চান, তার যদি সেই চাওয়ার জায়গাটা থাকে, তার টিম যদি তাকে সেভাবে সাপোর্ট করে, অসুবিধাটা কোথায়? হ্যারি কেইনকে তার কোচ খেলান নাই 11-এ, খেলানি নাই পুরোটা সময়। জুড বেলিংহামকে পরে নামিয়েছেন কোচ, সেটা হচ্ছে কি ওই বিশ্রামের অনেক বিষয় আছে, অনেক ট্রাভেল আছে, হ্যাঁ সেটা কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রেও ছিল। কিন্তু তারা ডিসিশন নিয়েছে ইংল্যান্ড ওই রকম, সেই কারণে হ্যারি কেইন বা জুড বেলিংহামরা নির্লোভ, আর কিলিয়ান এমবাপ্পে ভীষণ রকমের লোভী হয়ে গেলেন ইন এ ব্যাড ওয়ে। এটা আমার কাছে মনে হয় যে না, তিনি লোভী, কিন্তু সেই লোভীটা তো আসলে ইন এ গুড ওয়ে, ইন এ পজিটিভ ওয়ে। ঠিক আছে, গোল্ডেন বুট তিনি চান, জিততে চান, জেতার জন্য তার সেই তীব্র আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে। বিশ্বকাপ থেকে ফ্রান্স বাদ পড়ে গিয়েছে, স্টিল তিনি হচ্ছে গিয়ে ওই জায়গাটুকু তিনি করতে চান। তার টিম তাকে ওই সাপোর্টটা করতে চায় যে না ঠিক আছে, আমাদের একজন প্লেয়ার গোল্ডেন বুট জিতুক। অসুবিধাটা কোথায়?